আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সূরা ইয়াসিনের ৭ নাম্বার আয়াতের যে তাফসির করেছিলাম, সেটা আসলে ৮ নাম্বার তাফসির ছিল না, সেটা ছিল তাফসির নাম্বার ৯। এখন ইনশাল্লাহ আপনাদের সামনে তাফসির করব ইনশাল্লাহ সংক্ষিপ্ত তাফসির সূরা ইয়াসিনের ৮ নাম্বার আয়াত। আল্লাহ তাআলা বলেন, إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু লোকের আলোচনা করেছেন, ওই সমস্ত কাফের মুশরিক বেঈমানদের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা তাদের কুসংস্কার কুস্বভাব ছাড়তে অসম্মত ছিল, যারা এরকমভাবে তারা কি করত, তাদের পূর্বপুরুষদের যে অনুকরণ, সে অনুকরণ বেরি তাদের উপর পড়া ছিল। পূর্বপুরুষদের অনুকরণ এরকমভাবে তাদের উপর চেপে বসেছিল, যার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক কথাগুলো তারা শুনতো না। আর তারা সবসময় এত অহংকার করত, অহংকারের কারণে ওই সমস্ত কাফের মুশরিক বেঈমানরা তাদের মাথা উঁচু করে রাখত। হক কথা শোনার পরও তারা মাথা নত করত না। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে তাদের কথাই বলতেছেন, ইন্না জাআলনা, নিশ্চয়ই আমি রেখে দিয়েছি, আমি ঝুলিয়ে রেখেছি, ফি আ'নাকিহিম, ফি আ'নাকিহিম, তাদের আ'নাকিহিম আগলালান, ফি আ'নাকিহিম, তাদের গলার মধ্যে, আ'নাক মানে হলো গলা, ফি মানে মধ্যে, ফি আ'নাকিহিম, তাদের গলার মধ্যে আমি ঝুলিয়ে রেখেছি, আমি রেখে দিয়েছি, ঝুলিয়ে রেখেছি, আ'নাকিহিম আগলালান, বেরি সমূহ, ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকান, অতঃপর সেই বেরি চিবুক পর্যন্ত জড়িয়ে গেছে। ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন, অতঃপর তারা ঊর্ধ্বমুখী হয়ে আছে। এত অহংকার তাদের, সে অহংকারের কারণে তারা মাথা নত করত না, সব সময় তারা মাথা উঁচু করে থাকতো। এরে মুসলমান ভাই, দুনিয়াতে যা কিছুই করো অহংকার করো না। অহংকার করলে দুনিয়া শেষ, তোমার আখিরাতও শেষ। অহংকার কাকে বলা হয় জানো? তুমি সুন্দর ভালো ভালো কাপড় করে স্মার্ট হয়ে ভাব ধরে চলো, কিন্তু তোমার ভাবের মাধ্যমে অন্যকে তুচ্ছ মনে করবা না। ভাব ধরাকে অহংকার বলে না রে ভাই। ভাব ধরার পরে অন্যকে তুচ্ছ মনে করার নাম অহংকার। নিজে স্মার্ট ভালো কাপড় পরলা, চশমা লাগাইলা, কত ভাব ধরলা, অন্যকে তুচ্ছ মনে করলা অহংকার। তুচ্ছ মনে করলা না, অহংকার নয়। অহংকার